গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। যাচ্ছি শ্রীরামপুর। সৈকত গতকালই গেছে, আমি আজকে যাচ্ছি। শ্রীরামপুর লেক টাউন থেকে খুব বেশি দূর নয়, ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাব আশা করছি। আপাতত রাস্তা ফাঁকাই পেয়েছি, বহুদিন পরে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। বিশেষ করে এই বালি ব্রিজের উপর দিয়ে যেতে যেতে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগে। আজকে যাওয়ার সময় দিল্লি রোড না ধরে জিটি রোডটাই ধরবো, কয়েকটা কাজ আছে মাঝখানে। পৌঁছে গেছি মাহেশ। তোমরা তো সকলেই জানো মাহেশের বিখ্যাত রথ। আগামীকাল জগন্নাথ দেবের স্নান যাত্রা রয়েছে, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আসবো। আর বেশিক্ষণের পথ নয়, মিনিট 15-এর মধ্যেই বাড়ি পৌঁছে যাব। এই হলো শ্রীরামপুরে আমাদের বাড়ি, মৈনাক। এই বাড়িতে এখন চলছে বিয়ের লাস্ট মুহূর্তের প্রস্তুতি। বেশি দিন তো আর বাকি নেই, তাই জোর কদমে চলছে। ছাদেও একটা প্যান্ডেল করা হবে, তাই অলরেডি ছাদে প্যান্ডেল করার জন্য বাঁশ কিন্তু পড়ে গেছে। আজকেই নাকি তারা প্যান্ডেল দাঁড় করিয়ে দেবে। দেখতে দেখতে দেখলাম প্রায় এক বেলার মধ্যেই গোটা প্যান্ডেলটা দাঁড়িয়ে গেল। এত ফাস্ট এরা কাজ করলো। আমি ঘন্টাখানেক পরে একবার করে ঘুরে আসি আর দেখি প্যান্ডেলের বেশ খানিকটা কাজ ওরা করে ফেলেছে। বিয়ের আগে এবং পরে বাড়িতে তো অনেক লোকজন থাকে, তাই ছাদেই হবে তাদের খাবার ব্যবস্থা। কদিন পর থেকে খুব মজা হবে, রান্না হবে, লোকজন খাবে, বেশ একটা বিয়ে বাড়ি ব্যাপার। আলটিমেটলি কিন্তু এটা প্যান্ডেলটা খুব সুন্দর করেই বানিয়ে দিল। কি ভাল লাগছে না চারপাশটা দেখতে। এখন সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি শপিং করতে। রিসেপশনে কে কি জামা পরবে সেগুলো এখন কেনা হবে। মায়ের জন্য শাড়ি কেনা হবে, বাবার জন্য জামা কেনা হবে, আমার দেওর মানে যার বিয়ে তার জন্য একটা শেরওয়ানিও কেনা হবে। শ্রীরামপুরের বাজার কিন্তু বেশ বড়ই। মোটামুটি সব ব্র্যান্ডের দোকানও যেমন আছে, তেমনি লোকাল দোকানগুলিতেও কিন্তু খুব ভালো ভালো জামা কাপড়ই পাওয়া যায়। প্রথমে যাওয়া হলো শাড়ির দোকানে। শাড়ির দোকানের বাইরে থেকে ছবি তোলা গেলেও ভেতরে কিন্তু ছবি তোলার কোনো পারমিশন ছিল না। সেই জন্য কি কি শাড়ি কেনা হলো, কি কি জামা কাপড় কেনা হলো সেগুলো তোমাদের বাড়ি গিয়েই দেখাবো। সোনায়ও বেশ কয়েকটা শেরওয়ানি ট্রাই করে ফাইনালি একটা নিয়েছিল। মার্কেটিং করতে করতে আমরা প্রায় হাঁপিয়ে উঠেছি। সেই জন্য ভাবলাম একটু কুলফি খেয়ে নিই, তাতে মন এবং প্রাণ দুটোই ঠান্ডা হবে। শ্রীরামপুরে এই শ্রীদুর্গা মিষ্টান্ন ভাণ্ডারের কুলফি ভীষণই ফেমাস। সৈকতরা তো ছোটবেলা থেকেই খাচ্ছে, আমিও বিয়ের পর থেকে খাচ্ছি। দাম খুব বেশি নয়, কিন্তু খেতে বেশ ভালো। আমি কুলফিতে খুব একটা ফালুদা পছন্দ করি না, শুধু কুলফিটা খেতেই আমি বেশি ভালোবাসি। সৈকত আবার ফালুদা দিয়েই কুলফি খেতে ভালোবাসে, তাই ও নিল ফালুদা দিয়ে আর আমি নিলাম ফালুদা ছাড়া। চলো তোমাদের দেখাই আজকে আমরা কি কি কিনলাম। এটা হলো সোনায়ের শেরওয়ানিটা, তার সাথে ম্যাচিং জুতো এবং দুপাট্টা। ও গলায় আবার একটা মহারাজাদের মতো কিন্তু হারও রয়েছে, তোমরা জানিও কিন্তু কেমন হলো। বিয়ের সময় তো অনেক পাঞ্জাবি লাগে, তাই সোনায়ের জন্য এই পাঞ্জাবিটাও নেওয়া হলো। দেখা যাক কখন পরানো যায়। পাঞ্জাবিটা কিন্তু দেখতে খুব সুন্দর। বিয়ের টোপরটা কি সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখো। আমি প্রথমবার দেখলাম টোপরকে এইভাবে প্যাক করে দেওয়া। টোপরটাও বেশ সুন্দর হয়েছে। আর এটা হলো মায়ের শাড়িটা, একটা কাঞ্জিভারম সিল্ক। শাড়ির গাটা এরকম ক্রিম কালার হলেও আঁচলটা কিন্তু খুবই সুন্দর এবং ব্রাইট। আমাদের তো সকলেরই খুব পছন্দ হয়েছে, তোমরাও জানিও তোমাদের দেখে কিরম লাগলো শাড়িটা। এই দুটো হলো বাবার একটা টি শার্ট এবং একটা শার্ট। রাত্রিরে খাওয়া দাওয়ার পর আমরা উপরে উঠে এসেছি, আর সৈকত হাতে করে নিয়ে এসছে একটা আমদই। এই গরমের মধ্যে আমরা কলকাতায় এখন এসে পড়লেও সব থেকে ভালো জিনিস যে আম খাওয়া হচ্ছে। অনেকদিন ভালো আম খাওয়া হয়নি। গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে। এখানে প্রচুর মানুষ এসছেন, অনেক মানুষের ভিড় চারপাশে। আর ওই যে একটা বড় মঞ্চ বানানো হয়েছে, সেখানেই জগন্নাথ দেবকে নিয়ে এসে রাখা হয়েছে। আর তারপর চলছে অনেক রকমের রিচুয়ালস। আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি তোমরা হয়তো খুব ভালো দেখতে পাচ্ছ না, আমি চেষ্টা করেছি যতটা ভালো করে দেখানো যায়। এখন মনে হচ্ছে ঘি মাখানো হচ্ছে। প্রথমে দুধ দিয়ে স্নান করানো হলো, আর এর পরেই জল দিয়ে স্নান করানো হবে।
স্নানের পর্ব শেষ, আমরা এবার মন্দির চত্বরটা একটু ঘুরে বেড়াচ্ছি। এখন তো জগন্নাথ দেব আর মন্দিরে নেই, মন্দির চত্বর একেবারেই খাঁ খাঁ করছে। পাশেই একটা ছোট্ট মেলা মতো হয়েছে, সেখানে কি সুন্দর সুন্দর কাঠের পুতুল, কাঠের প্যাঁচা পাওয়া যাচ্ছে দেখো। এই মেলাগুলো দেখতে কিন্তু খুব ভাল লাগে। চলো তাহলে আমরা একটু ঘুরে বেড়াই। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। মেলবার্নের ব্লগ তো তোমরা ভালোবাসোই, কলকাতার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা জানতে পারলে আমার খুব ভাল লাগবে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।